খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পদ্মঝড়ে পূর্ব মেদিনীপুরে শূন্য তৃণমূল, বড় জয় বিজেপির, তীব্র কটাক্ষ শুভেন্দুর। পুলিশের কনস্টেবল মাধ্যমিকে ফেল, হামলার অভিযোগ তুলে ছবি ভিডিও প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের শ্রমিকদের বেধড়ক মারধর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই। আসানসোলের জঙ্গলে উদ্ধার যুবতীর দেহ, ধর্ষণের পর খুনের আশঙ্কা। শেষ ধাক্কা দিয়ে যাচ্ছে বর্ষা, সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে দুর্যোগে ভাসবে বাংলা। ভোটাধিকার নয়, অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা, অসম থেকে রাহুলদের করা আক্রমণ অমিত শাহের। হুগলির স্কুলে ছাতা মাথায় বসে ক্লাস করতে বাধ্য ছাত্রছাত্রীরা। বিহারের আজ কলকাতায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথায় কংগ্রেস দপ্তরে বিজেপির হামলা। ভুটানে কাজে গিয়ে বিপাকে মুর্শিদাবাদের শ্রমিকরা, পারমিট সহ আটকে রাখার অভিযোগ। ডিসেম্বর থেকেই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দাবি শুভেন্দু অধিকারীর। ভয়ানক বন্যায় বিধ্বস্ত ওড়িশা, সেতু পার হতে গিয়ে বাইক সহ তলিয়ে গেলেন 3 যুবক। রাজনৈতিক জীবনের থেকে নিচে নামা সম্ভব নয়, রাহুলকে আক্রমণ অমিত শাহের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও হত্যার হুমকি, তদন্তের র্যাকেটের সন্ধান পেল পুলিশ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গালিগালাজ ইস্যুতে উত্তাল রাজনীতি, মুখ খুললেন রাহুল। প্রথমে নেতাদের গালিগালাজ করে পরে ইস্যু বানায়, কংগ্রেসকে কটাক্ষ বিজেপির। নোংরা খেলা খেলছে বিজেপি, বিধান ভবন ভাঙচুর ইস্যুতে সুর চড়ালেন অধীর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ঘিরে পাটনায় কংগ্রেস বিজেপি সংঘর্ষ, রেশ কলকাতাতেও। ভিন রাজ্যে আটকে রেখে শ্রমিকের মৃত্যু, পরিবারকে অর্থ সাহায্যের ঘোষণা রাজ্যের। কংগ্রেস ভবনে বিজেপির হামলায় নীরব মমতা, সিপিএম এর কটাক্ষ মদত আছে। বাংলা বলায় বাংলাদেশি তকমা কেন্দ্রকে নোটিশ পাঠাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। কল্যাণী গণধর্ষণ মামলায় 7 অভিযুক্তের 20 বছরের সাজা। অভিযুক্ত এএসআই এর শাস্তির দাবিতে পথে টোটো চালক পরিবার। ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুরে পথে বিজেপি। মাত্র 26 দিনে 1 কোটির বেশি মানুষের সমাগম, আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট। নন্দীগ্রামে মমতার ফেরার জল্পনা, শুভেন্দুর অনুপস্থিতি ঘিরে তৃণমূল বিজেপি তরজা। বাংলা ভাষা নেই বললে জাতীয় সঙ্গীত গাওয়া যায় কিভাবে, প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে আক্রমণ মমতার। কোচবিহারে তৃণমূল কর্মীকে শাবল দিয়ে খুন, গ্রেপ্তার 2 অভিযুক্ত। চেন্নাইয়ে কাজে গিয়ে বাড়ি ফিরল মুর্শিদাবাদের শ্রমিকের দেহ, নিখোঁজ আরও একজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরে বিজেপির বড় জয়। পূর্ব মেদিনীপুরের সাম্প্রতিক ভোটে বিজেপি বিপুল জয় ছিনিয়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস একেবারে শূন্য হাতে ফিরেছে, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই জয়ের পর শুভেন্দু অধিকারী বলেন, আজ চরিত্রের বিরুদ্ধে মানুষের রায় স্পষ্ট। তার বক্তব্য অনুযায়ী মানুষের ক্ষোভই এই ভোটে তৃণমূলকে হেরে যেতে বাধ্য করেছে। রাজ্য রাজনীতিতে এই জয় বিজেপির জন্য এক বিশাল শক্তি বৃদ্ধির প্রতীক। বিশ্লেষকদের মতে তৃণমূলের দুর্নীতি, জনবিচ্ছিন্নতা এবং নেতৃত্বের প্রতি আস্থাহীনতাই মানুষকে বিজেপির দিকে টেনে এনেছে। ফলাফল ঘোষণার পর বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসব শুরু হয়েছে। এলাকায় মিছিলবাজি, এমনকি মিষ্টি বিতরণও হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই জয় শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং 2026 সালের ভোটের সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জয়কে কেন্দ্র করে তারা আরও সংগঠিত হবে এবং রাজ্য জুড়ে লড়াই জোরদার করবেন। বাংলাদেশে পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর হামলা। বাংলাদেশে কাজ করতে গিয়ে একদল পশ্চিমবঙ্গের শ্রমিক ভয়াবহ হামলার শিকার হয়েছেন। তাদের বাংলাদেশি নয় এই সন্দেহে স্থানীয় কিছু দুষ্কৃতী বেধড়ক মারধর করে। মারধরে অনেকে গুরুতর জখম হন।
এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও কয়েকজন শ্রমিক জীবন মৃত্যুর লড়াই চালাচ্ছেন। পরিবারগুলির মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের ওপারে নিরাপত্তাহীন অবস্থায় কাজ করতে যাওয়া শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের উপর চাপ বেড়েছে। স্থানীয় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন বিদেশে গিয়ে বাংলার শ্রমিকরা এতটা নিরাপত্তাহীন? আহতদের মধ্যে কারোর অবস্থায় স্থিতিশীল নয়। এই ঘটনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আসানসোলের ঘন জঙ্গলের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। দেহের অবস্থা অত্যন্ত নৃশংস ছিল, যা দেখে আতঙ্কে কেঁপে উঠেছেন স্থানীয়রা। তদন্তে নেমে পুলিশ এলাকা জুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে। ঘটনার নেপথ্যে বড় কোনো দুষ্কৃতী চক্রের যোগ থাকতে পারে বলেই সন্দেহ। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এলাকাবাসী ভয় পাচ্ছেন, তাদের মেয়েরা বাড়ির বাইরে বেরোলে নিরাপদ থাকবেন তো? অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠেছে। স্থানীয় প্রশাসনও ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে। এই হত্যাকাণ্ড আসানসোল ও আশেপাশের অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে। বর্ষা বিদায় নিলেও যাওয়ার আগে শেষ ধাক্কা দিতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। নদী নালা ও জলাশয়ের জলস্তর দ্রুত বাড়তে পারে। গ্রামাঞ্চলের বহু এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলেও জলজটের সমস্যা দেখা দিতে পারে। প্রশাসন ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এবং বিপর্যয় মোকাবিলা দফতর প্রস্তুত রাখা হয়েছে। কৃষকরাও চিন্তিত, কারণ হঠাৎ ভারী বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ধান চাষিদের বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পাটনায় প্রধানমন্ত্রীকে নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। রাস্তায় পাথর ছোড়াছুড়ি হয় এবং একাধিক মানুষ আহত হন। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনা দ্রুত রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে। কলকাতাতেও এর রেশ এসে পৌঁছায়। বিজেপি ও কংগ্রেসের রাজ্য নেতৃত্ব একে অপরকে দায়ী করে বিবৃতি দেন। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়ায়, কারণ রাজনৈতিক সংঘর্ষের কারণে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছে। কংগ্রেস ভবনে বিজেপির হামলায় নীরব মমতা। বিহারের কংগ্রেস ভবনে বিজেপির হামলা ঘিরে দেশ জুড়ে আলোড়ন পড়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি মুখ খুললেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ইন্ডি জোটের শরিক হিসেবে তার এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সিপিএম এর কটাক্ষ, নীরব থাকার মানে মদত দেওয়া। রাজনৈতিক মহলে এই মন্তব্য তীব্র আলোচনার জন্ম দিয়েছে। মমতার অবস্থান নিয়ে সাধারণ মানুষের মন্তব্যে প্রশ্ন উঠছে, তিনি কি ইন্ডি জোটে নিজের অবস্থান বজায় রাখতে চাইছেন, নাকি কৌশলগত কারণে চুপ রয়েছেন? এই নিয়ে বিতর্ক বাড়ছে। নন্দীগ্রামে আবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন কিনা তা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এক বিজেপি নেতার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, শুভেন্দু অধিকারী আগামী ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন না। সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি মমতা আবার এই আসন থেকে লড়বেন? রাজনৈতিক মহলে এই আলোচনা এখন তুঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই খবর অস্বীকার করা হয়েছে। তারা দাবি করেছে এটি কেবল গুজব। তবে তৃণমূলের কৌশলগত পদক্ষেপ কি হবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। নন্দীগ্রাম সবসময় রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু, তাই এই জল্পনা সহজে থামবে না বলেই মনে করা হচ্ছে। প্রেমের প্রতিশ্রুতিতে প্রতারণা ও র্যাকেট কাণ্ড। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের নাম করে একাধিক যুবতীকে ফাঁদে ফেলার ঘটনা সামনে এসেছে। পরে তাদের উপর হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। পুলিশের তদন্ত উঠে এসেছে, এই নেপথ্যে একটি বড় র্যাকেট কাজ করছে। এই র্যাকেটের মাধ্যমে বহু যুবতীকে শারীরিক ও মানসিকভাবে শোষণ করা হচ্ছিল। কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, আরও অনেকের নাম সামনে আসতে পারে। সমাজে এই ধরনের অপরাধ নতুন নয়, তবে এবার পুলিশ গোটা চক্রটিকে ধরার চেষ্টা করছে। সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ। তাদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।